আজকের শেষ খেলা গোপাল বনাম মন্ত্রী মল্লযুদ্ধ। মন্ত্রী মশাইয়ের জন্য ঘটা বটা শক্তিবর্ধক কোন পাচন নিয়ে আসছে। নিন মন্ত্রী মশাই, এবার ঢক করে এটা খেয়ে নিন তো। এই এই এটা কি? এটা কি? এটা কুলেখাড়ার রস, খেলে রক্ত আর শরীরে পুষ্টি। এক ঘুষিতে কুপকাত হবে গোপালের গোষ্ঠী। এসব আমার কিচ্ছু লাগবে না, আমি আজ মনের জোরে গোপালকে হারাবো। আরে ও মন্ত্রী মশাই, আর কতক্ষণ অপেক্ষা করব? লড়াই শুরু হোক। ওগো, আমার খুব ভয় হচ্ছে। আরে ভয় পাওয়ার কি আছে গিন্নি? তোমার হাতে এতদিন ভালো মন্দ খেয়ে চেহারাটা কি এমনি এমনি বানিয়েছি নাকি? আমি প্রস্তুত গোপাল, চলে আয় চলে আয়, শুরু হোক যুদ্ধ, চলে আয়। এ কি আপনি আপনি তুই তো গালি করছেন কেন? আয় আয় আয়। গোপাল আর মন্ত্রী দুজনেই দুজনের দিকে এগিয়ে চলেছে। গোপালও এগিয়ে আসছে। এই মল্লযুদ্ধ যে জিতবে তাকে মহারাজ একদিনের জন্য কৃষ্ণনগরের রাজা করবেন। মন্ত্রী কেমন হাব দেখাচ্ছে, বাবারে বাবা। ওই বাবারে! গোপাল এগিয়ে এসে সজোরে মন্ত্রীর পেটে ঘুষি চালায়। মন্ত্রী কুপকাত মাটিতে লুটিয়ে পড়েছে। বিজেতা গোপাল, হাততালি। খুব জোরে লেগেছে, খুব জোরে লেগেছে। একটু জল, একটু জল। ও এই তো মন্ত্রী মশাই, এই নিন। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। সাব্বাস গোপাল, সাব্বাস। আগামীকাল রাজসভায় তোমাকে পুরস্কার দেওয়া হবে, আর সেই সাথে বিশেষ সম্মান। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। তাহলে কাল দেখা হচ্ছে। ঘুষি তো নয়, যেন কোনো পাগল ষাঁড় আমাকে গুঁতিয়ে দিয়েছে রে বটা। খুব যন্ত্রণা করছে বলুন। হ্যাঁ, কি মরতে যে গোপালের সাথে বাজি লড়তে গেলাম। আহ, উহ। কালকে তো আবার গোপালকে পুরস্কার দেবেন মহারাজ। হ্যাঁ, একদিনের রাজা হবে, জানি জানি। আমাকে হারিয়ে এই পুরস্কার, আমিও এর বদলা নেব। উরি বাবারি, কি ব্যথা রে, উরি বাবারি। গতকাল গোপাল মন্ত্রীকে অসাধারণভাবে মল্লযুদ্ধে হারানোর জন্য আমি গোপালের হাতে তুলে দিচ্ছি 50 মোহর উপহার। এসো এসো গোপাল, এসো। ধন্যবাদ মহারাজ। এবার আমি তোমাকে পরিয়ে দিচ্ছি আমার এই রাজ মুকুট। আজ সারা দিন কৃষ্ণনগরের রাজা হলে তুমি। আজ বড় আনন্দের দিন, পাচ্ছি আমি মজা। একদিনের জন্য গোপাল কৃষ্ণনগরের রাজা। আমি আপনাকে সম্মান করি মহারাজ। এই মুকুট আপনার মাথাতেই শোভা পায়। আমি এটা গ্রহণ করতে পারবো না মহারাজ। আপনি আমাকে এই সম্মান দিয়েছেন, এটাই যথেষ্ট। সত্যি গোপাল, তোমার হৃদয় কত উদার। গোপাল, আমি তো আজকে রাতেই বেশ কিছুদিনের জন্য আমার বাপের বাড়িতে যাচ্ছি। ভেবেছিলাম তোমাকে একদিনের জন্য রাজা হিসেবে দেখতে পারবো। কজন প্রজাই বা এই সমান পায় বলো? তাতে কি হয়েছে রানীমা? মহারাজ তো আমাদের সকলের রাজা। তা তুমি রাজা হলে কি করতে গোপাল? মহারাজ, আমি শুধু রাজা হলে একটাই কাজ করতাম। প্রত্যেক রাত সভাসদকে একটা করে ফাঁকা খাতা দিতাম। সেই খাতায় কে কি কাজ করছে লিখে রাখতো, আর মাসের শেষে যে সবচেয়ে ভালো কাজ করছে তাকে পুরস্কৃত করা হতো। বাহ, কি উচ্চ চিন্তা! তবু তুমি এই পদ ছেড়ে দিলে? সত্যি গোপাল, তুমি এত উদার তা তো আমি জানতাম না। মহারাজ, আমার বুকের নিচে এত বড় উদর আছে, আর বুকের মাঝে উদারতা থাকবে না, তাই কখনো হয় মহারাজ? দেখো মন্ত্রী, দেখো। ঠিক আছে মহারাজ, আমি তো দেখবই। আমি দেখে নেব। অনেক দিন ডালপালা নিয়ে খেলাধুলো করেছি, এবার মূলাঘাত হবে। আহ, এই সুন্দর পরিবেশে মাথা গরম করো না তো। মিষ্টি খাও, মিষ্টি। আয়, মিষ্টি নিয়ে এসো। তাহলে বুঝতে পারলি তো,
তোদের কি করতে হবে? হ্যাঁ মন্ত্রীমশাই, আর কোনো চিন্তাই নেই। আপনি যেমন যেমন বলেছেন কাজ ঠিক তেমন তেমনই হয়ে যাবে। হ্যাঁ, উফ, জানতাম বেটাদের তো কাজে কোনো রকম মন নেই। রাত হলেই ঘুমে কাদা। এবার শুধু বল্লমটা হাত সাফাই করতে হবে। কি আমার বল্লম কোথায় গেল? সত্যি তো, কালকে তো তোর কাছেই ছিল। তাহলে কি হারিয়ে ফেলেছিস নাকি? যতদূর মনে পড়ছে আমার কাছেই তো ছিল। এবার যদি নতুন বল্লম দেওয়ার কথা মহারাজকে বলি, তাহলে মহারাজ তো রেগে আগুন হয়ে যাবেন। খুবই স্বাভাবিক, কারণ কদিন আগেই আমাদের নতুন বল্লম দিয়েছেন। তার চেয়ে বরং আপাতত কদিন লাঠি নিয়েই ঘোরাঘুরি করব, আর বেতন পেয়ে একটা নতুন বল্লম নিজের পয়সায় বানাতে দিয়ে দেব। সেই ভালো। শোনো, তোমাদের সবাইকে একটা করে খাতা দিয়েছি। গোপাল যেমনটা আগের দিন বলেছিল, এই খাতায় আজকে থেকে তোমরা প্রজা কল্যাণমূলক যা যা কাজ করবে সব লিখে রাখবে। আমি ঠিক 1 মাস পরে এই খাতা চেয়ে নেব, আবার তখন নতুন খাতা দেব। মহারাজ, সব কাজ আমি আজ রাতেই গুটিয়ে দেব। সবাই প্রশংসা করছে, শুধু মন্ত্রী মশাই একদম ঠোঁটে তালা দিয়ে রেখেছেন। তাহলে নিশ্চয়ই মনে মনে কিছু ফন্দি ফিকির করছেন। কৃষ্ণচন্দ্র, কৃষ্ণচন্দ্র, জানলা খোল। কে কে কে? আমি রে, আমি সুদূর আকাশ থেকে এসেছি। আমি বল্লম বাবা রে, বল্লম বাবা। আমি মহাকাশ থেকে আসছি। তোর সময় ঘনিয়ে এসেছে। আমি কি ভুল করেছি বাবা? তোর জীবনে অনেক পাপ, অনেক হত্যা করেছিস তুই। হত্যা? না না না, এ তো আমি করিনি। তুই আমিষ খাস না? হ্যাঁ, তা খাই। সেটাই তো প্রাণ হত্যা রে পাগল। তাই তোকে খুব শীঘ্র মরতে হবে। হি হি হা হা হো হো হা হি। খুব শীঘ্র। এ কি মহারাজ, আপনি মন মরা হয়ে বসে আছেন কেন? আপনার কি শরীর খারাপ নাকি মহারাজ? আমার মনে হয় রানীমা চলে যাওয়ার দুঃখে। না না, আমার কাছে কালকে বল্লম বাবা এসেছিলেন। হাতে বল্লম, মুখে দাড়ি, মাথায় জটা। তিনি এসে বললেন, আমি আর বাঁচবো না, আমার মৃত্যু ঘনিয়ে এসেছে। মহারাজ, এসব আপনার মনের ভুল, অথবা আপনি স্বপ্ন দেখেছেন। না না, স্বপ্ন নয়, আমি নিজে জানালা খুলেছি। তোমার মাঝে সাক্ষাৎ মহাকাশ থেকে আগত হলেন বল্লম বাবা। ও, এবার আমার কি হবে? আমি তো মরে যাব। একদম দুশ্চিন্তা করবেন না মহারাজ। মহারাজ, ব্যাপারটা খুবই চিন্তা। আমার এক পিস্তুত ভাই কদিন আগেই বল্লম বাবাকে দেখেছিলেন। বাবা তাকে বিপদের কথা জানালেও সে পাত্তা দেয়নি। তারপর কি হয়েছিল? এই ঘটনার কিছুদিন পর আমার পিস্তুত ভাইটি মারা যায়। সে কি? হায় হায় হায়, তাহলে কি আমিও? মন্ত্রী মশাই যে সত্যি কথা বলছেন তার কোনো প্রমাণ আছে? আজকের আগে তো কখনো মন্ত্রী মশাই ওনার পিস্তুত ভাইয়ের কথা বলেননি। আজ তাহলে সে উদয় হলো কি করে? হ্যাঁ, আমার আরো অনেক ভাই আছে। সবকিছু তোমাকে জানিয়ে রাখতে হবে নাকি গোপাল? তাছাড়া মৃত মানুষকে নিয়ে কেউ মিথ্যে কথা বলে? না না, আমি আর অশান্তি চাই না, একটু একা থাকবো। আজকে রাজসভা এখানেই শেষ হলো। বুঝলি পুটি, তারপরে সেই দানব তেড়ে এলো। গোপাল, মহারাজ তোমাকে ডেকে পাঠিয়েছেন। এ কি, এই অসময়ে মহারাজ কেন ডাকছেন? তাহলে কি ওনার চিন্তাটা আরো গ্রাস করলো? ঠিক আছে, চলো। এই আমি এলাম রে, তোদের আবার পরে গল্প শোনাবো। আচ্ছা দাদু। আচ্ছা, তোমার হাতে লাঠি কেন? তোমার বল্লমটা কোথায় গেল? এই সেরেছে। ওটা আজকে ওই দুপুরে খেতে গিয়ে বাড়িতে রেখে চলে এসেছি। আচ্ছা আচ্ছা।
ওই ঘটনা নিয়ে খুব চিন্তা হচ্ছে গোপাল। এ তো অলৌকিক ঘটনা, সাধারণ মানুষ নন উনি। মহারাজ আপনি একদম চিন্তা করবেন না, আমি ব্যাপারটা দেখছি। আহ, চিন্তা না করে কোথায় যাই বলো তো? রাত বিরেতে মহাকাশ থেকে এলেন তিনি। আমি অনেক পাপী গোপাল। না 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 না, আমার মৃত্যু অনিবার্য। এসব উল্টোপাল্টা চিন্তা একদম করবেন না। রানীমা বাড়িতে নেই, আপনার হঠাৎ করে কিছু একটা বাড়াবাড়ি হয়ে গেলে কি হবে বলুন তো? হ্যাঁ হ্যাঁ, সবই বুঝতে পারছি, কিন্তু ঠিক আছে, তুমি যাও। কৃষ্ণচন্দ্র, কৃষ্ণচন্দ্র, ওঠ ওঠ। ওরে বাবা, আবার এসেছেন? না না না, আজকে আর জানলা খুলবো না। তুই কি ভেবেছিস জানলা না খুললে তোর মৃত্যু আটকে যাবে? কখনোই না। তোর মৃত্যু আটকানোর উপায় একমাত্র আমার জানা আছে। যদি জানতে চাস তো জানলা খোল, নইলে সর্বনাশ। না না না, খুলছি খুলছি, জানলা খুলছি। আপনি ঘরের ভিতরে এসে কথা বলুন বাবা, আমি রাজবাড়ির দরজা খুলে দিচ্ছি। ওরে পাগল, আমার যা উচ্চতা তাতে আমি কোনো পার্থিব দরজা দিয়ে প্রবেশ করতে পারবো না। বেশি কথা না বাড়িয়ে যেটা বলছি সেটা শোন। বলুন বললুম বাবা। তোর ঘোর বিপদ শীঘ্র আসন্ন। তোর মৃত্যুর হাত থেকে বাঁচার একটাই উপায়। হ্যাঁ, কি উপায় বলুন বাবা? তুই যদি আগামী 10 বছরের জন্য এই রাজ্যের সিংহাসন ত্যাগ করিস এবং এক কাপড়ে শূন্য হাতে এই রাজ্য ছেড়ে চলে যাস, তবেই তোর বিপদ কেটে যাবে। কিন্তু আমার রানীর কি হবে বাবা? তোর নিজের জীবন আগে না তোর রানী, সেটা ভেবে দেখ। তুই তোর মৃত্যু চাস না বেঁচে থাকতে চাস? আমি যে দিশেহারা হয়ে যাচ্ছি। শুভস্য শীঘ্রম। যত তাড়াতাড়ি তুই এই রাজ্য ছাড়বি তত এই রাজ্যের মঙ্গল, নইলে সব তছনছ, সর্বনাশ নেমে আসবে, সর্বনাশ। এ কি মহারাজ, আপনার একই অবস্থা? চোখের নিচে কালি, গায়ে রাজবস্ত্র নেই, আলুথালু অবস্থা। না না, আর ভালো লাগছে না। রাজবস্ত্র নেই শরীরে, কালি পড়েছে চোখে। এভাবে মহারাজ থাকলে পরে কি বলবে লোকে? শোনো, রাজবস্ত্র তো দূর, এই সিংহাসনেই আমি আর বসবো না। নিজের রাজত্ব, নিজের রাজ্য ছেড়ে অনেক দূর চলে যাব। আমি সন্ন্যাস নেব, নিরামিষ খাবো। এসব আপনার মাথায় কে ঢোকালো বলুন তো? কেন? ওই বললুম বাবা। বললাম না ছাই। আপনি এভাবে চলে গেলে তো আমরা অনাথ হয়ে যাব। এ কি করে সম্ভব? ঘোর অনাচার! জলজ্যান্ত রাজা বলছে সন্ন্যাস ধর্ম পালন করবে। আমাদের রানীমার কি হবে ভেবে দেখেছেন? আমি নিশ্চিত আপনার সাথে কেউ মজা করছেন। এই সামান্য কথায় আপনি সিংহাসন ত্যাগ করে এই কৃষ্ণনগর ছেড়ে আমাদের ছেড়ে চলে যাবেন, তা হয় না মহারাজ। সে কি সামান্য কি বলছো গোপাল? ওই বাবা বাস্তব। মহারাজ আমাদের কাছ থেকে দূরে গেলেও বেঁচে তো থাকবেন। আরে মশাই, আপনি তো অদ্ভুত লোক দেখছি। মহারাজ কৃষ্ণচন্দ্র ছাড়া এই কৃষ্ণনগর অনাথ। ওসব বাজে কথা। জীবন না থাকলে এমনিতেও তো অনাথ হয়ে যেতে হবে। কিন্তু একটা কথা বলুন মহারাজ, সিংহাসন ছেড়ে গেলে রাজ্য সামলাবে কে? কে আবার? আমি সামলাবো। আচ্ছা, সবাই মহারাজের রাজ্যে থাকার পক্ষে কথা বলছে, শুধুমাত্র মন্ত্রী মশাই উল্টো সুরে গাইছেন। তাহলে কি মন্ত্রী মশাই সিংহাসন দখল করার জন্যই এসব খেলা খেলছেন? আহ, তোমরা তোমাদের এই তর্ক বিতর্ক বন্ধ করো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা মহারাজ, ওই বাবা যে আপনার স্বপ্নে এসে আপনাকে রাজ্য ছাড়তে বলেছেন, কিন্তু আপনি চলে গেলে এই রাজ্যের ভার কাকে দিয়ে যাবেন সেটা কি বলেছেন? না বাবা, এরকম কিছু বলেননি। তাহলে দেখুন, বাবা অর্ধেক কথা বলেন। আপনাকে বাবা যতদিন না ওই ব্যাপারে কিছু বলছে। অর্ধেক কথা কি? বাবার জন্য আরো একটু অপেক্ষা করা উচিত। বাবা নিশ্চয়ই আবার এসে এই কথাটাও জানিয়ে দেবেন। তা কবে জানাবে মন্ত্রী মশাই? আমার মন বলছে আজকেই জানাবে। বাহ বাহ বাহ, আত্মবিশ্বাস যেন গুলে খেয়েছেন। তাহলে এই বল্লম বাবার সাথে মন্ত্রী মশাইয়ের কোনো যোগাযোগ নেই তো? তোমরা এখন যাও তো, আমি ভাবছি কাল সকালেই এই রাজ্য ছেড়ে চলে যাব। তার আগে মহারাজ, আপনি রাজদায়িত্ব কাকে দেবেন সেটা তো জানুন। হ্যাঁ, দেখি দেখি।
আরে আরে আমাকে দেখেই কি লোকাচ্ছ? কি আছে পেছনে? কিছু না গোপাল দাদা, ওই লাঠিটা। আচ্ছা একটা কথা বলো তো, তোমাকে তো সেদিন দেখলাম হাতে লাঠি, আজকেও হাতে লাঠি, ব্যাপারটা কি? বললাম কোথায়? বললাম চুরি হয়ে গেছে গোপাল দাদা, মহারাজ শুনলে খুব রেগে যাবেন। সে কি, এই সামান্য ব্যাপার বলনি মহারাজকে? আর এদিকে মহারাজ বললাম বাবার কি বললাম বাবা? না না কিছু না, মহারাজ না থাকলে এমনিতেও তোমার চাকরি যাবে। এ কি, আমাদের চাকরি যাবে কেন? যদি চাকরি বাঁচাতে চাও তাহলে আজকে সন্ধেবেলা আমার সাথে মন্ত্রী মশাইয়ের বাড়িতে যাবে, আর এই কথাটি কাউকে বলবে না, কেমন? আচ্ছা গোপাল দাদা। বল্লম চুরি হওয়া, বল্লম বাবার আবির্ভাব, মন্ত্রী মশাইয়ের রাজা হওয়ার অত্যধিক লোভ উৎসাহ, সব কিরকম ওই দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে। একই একই একই, তুমি দুয়ের নামটা পড়ছো কেন? না না গিন্নি, নামটা নয়, এ হলো ষড়যন্ত্রের সমাধান সূত্র। এখন আমাকে এই সূত্র ধরে এগিয়ে যেতে হবে। মন্ত্রী মশাই বাড়ি আছেন তো? কি গোপাল, তুমি তুমি আমার বাড়িতে কি করতে এসেছো? আপনি তো আমাদের রাজ্যের মন্ত্রী, কোনো সমস্যা হলে হয় মহারাজকে জানাবো, নইলে আপনাকে জানাবো, কি তাই না? তা কি তোমার সমস্যা সেটা শুনি। একটু দেরি হয়ে গেল। কি, আরে তুমি এখানে কি করছো? ওর তো সমস্যা একটাই, ওর বল্লম চুরি হয়ে গেছে। বল্লমের ব্যাপারে আমি কি জানি? না মহারাজ এখন মানসিকভাবে বিপর্যস্ত, তাই আপনি একটু বল্লম খোঁজার যদি ব্যবস্থা করেন। না 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 না, আমার হাতে অত সময় নেই, আমার অনেক কাজ আছে। মন্ত্রীমশাই, আজ রাতেই শেষ, এবার আমাদের বকশিস। কি ব্যাপার, কিসের বকশিস? তোমার এত জেনে লাভ নেই গোপাল। না 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 না, জানতে তো হবেই। তুমি বেরোবে না গায়ে জল ঢেলে বের করে দেবো? এই চলো চলো চলো। শোনো, যা বুঝতে পারছি মন্ত্রীমশাই আজকে রাতে কোথাও বেরোবে। তুমি বাকি প্রহরীদের বলো মন্ত্রীমশাইয়ের বাড়ির আশেপাশে লুকিয়ে থাকতে, আমিও থাকবো। আচ্ছা গোপাল দাদা। অনেক রাত হলো, এখনো তো কোনো সাড়া শব্দ নেই। আমার অনুমান অনুযায়ী কাজ তো আজকে রাতেই হতে হবে। একই গোপাল, বাঁশ হাঁটছে। তাই তো দেখছি। মন্ত্রীমশাই, আপনি তাহলে আপনার কাজে এগিয়ে যান, আমরা এখানেই আছি। আরে মন্ত্রী মশাই, এই তোমরা তোমরা বাঁশ পায়ের মন্ত্রীকে ফলো করো, আমি বটা ঘটাকে বুঝে নিচ্ছি। এই মাটি করেছে গোপাল, তুমি পালাও পালাও। পালিয়ে যাবে কোথায়? চারদিক থেকে সৈন্য ঘিরে ফেলেছে। কোমর ভেঙে গেল রে। এই যে বললুম বাবা, সে যে ছলো না, ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও গোপাল, আমাকে ছেড়ে দাও, আমি রাজা হওয়ার জন্যে গোপাল। ছেড়ে তো দেব না, ছাড়িয়ে দেব, এই নকল গোপ গাড়ি ছাড়িয়ে দেব। আজই কি আমার শেষ রাত? হে বললুম বাবা, তুমি কি আসবে না? জানলা খোল। বাবা এসেছেন। কি বাবা, আপনার গলার চেহারা দুটোই যে ভারী হয়ে গেছে। মহাকাশে একটা উপগ্রহ খুব বিরক্ত করছিল, তাই তাকে খেয়ে নিলাম। তারপর থেকেই চেহারা আর গলার স্বর দুটোই বদলে গেছে। যাই হোক, তোকে একটা কথা বলতে এলাম। বলুন বাবা, আমি আপনার অপেক্ষায় ছিলাম। শোন, তোর উপর যা কুপ্রভাব ছিল সব কেটে গেছে, তাই তোকে এই রাজ্য ছাড়তে হবে না। যেরকম রাজা ছিলি তাই থাকবি। শুধু শুধু কি বাবা? শুধু একজন লোক আছে যার জন্য তোর রাজ্যে ক্ষতি আসতে পারে, তাকে 1 বছর কারাগারে বন্দী করে নিরামিষ খেতে দিতে হবে, তাহলেই রাজ্যে খুশির জোয়ার নেমে আসবে। কে সেই ব্যক্তি বাবা? তোর মন্ত্রী।
বল্লম বাবা বলেছে তোমাকে 1 বছর বন্দি রাখতে আর নিরামিষ খেতে দিতে, তাহলেই রাজ্যের মঙ্গল। এসব এসব ষড়যন্ত্র মহারাজ, আরে আরে এসব গোপালের ষড়যন্ত্র। ওসব আমি জানি না, আমি বল্লম বাবার আদেশ অমান্য করতে পারবো না। এই কষ্টে আমি কি করে থাকবো? আমার বউটা যে কষ্ট পাবে মহারাজ। তাহলে ওনাকেও কি বন্দি করবে বলুন? না 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 না, আমি ঠিক আছি, আমি ঠিক আছি।